সোমবার বিশ্বের শীর্ষ বিমান নির্মাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঘোষণা আসে চলতি বছরের শেষে পদত্যাগ করবেন বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেভিড কালহোন। সংকটের এমন সময় নেতৃস্থানীয় পর্যায়ে এই পরিবর্তনে আরও এক ধাক্কা খেল বোয়িং। 2018 আর 2019 সালে বোয়িংয়ের 100 বছরের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির ভাবমূর্তি যখন ধসের পথে, এরপর 2020 সালে বোয়িংয়ের সিইও হিসেবে যুক্ত হন ডেভিড কালহোন। সেই দুর্ঘটনায় প্রায় 350 মানুষের মৃত্যুর পর 737 ম্যাক্স মডেলের বিমানের উড্ডয়ন স্থগিত ছিল বহুদিন। কিন্তু জানুয়ারিতে আলাস্কা এয়ারলাইন্সের বোয়িংয়ের একটি বিমানের মাঝ আকাশে দরজা উড়ে যাওয়ার ঘটনার পর আরও সমালোচনার মুখে পড়ে বোয়িং। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়নি বোয়িং। যদিও পদত্যাগের ঘোষণার সময় ডেভিড কালহোন বলেন, পৃথিবীর চোখ বোয়িংয়ের দিকে, নিজেদের কোম্পানিকে আবারও আগের জায়গায় নিয়ে যেতে হবে। এয়ারবাস গ্রুপের সাবেক চেয়ারম্যান সিন ও কিফ বলেন, এখন বোয়িংয়ের নেতৃত্বে যাকেই বসানো হবে, এভিয়েশনের সব বিষয়ে তার দক্ষতা থাকতে হবে। এয়ারলাইন্সগুলোর সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হবে। আলাস্কা থেকে ইউনাইটেড এয়ারলাইন্স পর্যন্ত যেন কয়েক মাসের মধ্যেই নিরাপত্তা ইস্যু নিশ্চিত হয়। বোয়িংয়ের সাবেক সিনিয়র ম্যানেজার এড পিয়ারসন সংবাদ মাধ্যম আল জাজিরাকে বলেন, বিমান তৈরির মান নিয়ে অনেক বছর ধরেই প্রশ্ন উঠছিল। ফাউন্ডেশন অব এভিয়েশন সেফটির প্রধান বলেন, এসব দুর্ঘটনা নেতৃত্বের চরম ব্যর্থতা, যা আগেই আন্দাজ করা গিয়েছিল। বোয়িংয়ের বৈমানিকদের প্রত্যাশা শীর্ষস্থানীয় পদে নিয়োগ পাবে প্রকৌশলী কেউ। বোয়িংয়ের কর্মকর্তাদের অভিযোগ, ডেভিড কালহোনের ডিগ্রি ছিল অ্যাকাউন্টিংয়ে। তাদের দাবি, এখন এমন কাউকে নিয়োগ দেওয়া হোক যিনি কোম্পানির প্রকৌশল বিভাগের কেউ, কিন্তু তিনি যেন কোনোভাবেই বিপণন বা অর্থায়ন বিভাগের কেউ না হন। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।